আমি যদি কোচিং না করি মিস্টার আদর করে না। আমি আমার বাচ্চাটাকে যখন কোচিং এ দিয়েছি, এক সপ্তাহ পরে আমার ময়না পাখি আমার যে ধরে বলে মা, আর এখানে যে আর তারা বলে যে এখানে কোচিং হয় না, তারা জানেই না। আপনাদের কাছে প্রশ্ন, একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোচিং হয় সেটা কিভাবে না যাই না পারে তারা কি জানে না? এটা তো বড় একটা অংশ তাদের কাছে যায়, বড় একটা অ্যামাউন্ট তারা পায়। তাহলে কেন তারা এটা অস্বীকার করে যে কোচিং হয় না? হ্যাঁ, আমাদের এই স্কুল প্রতিষ্ঠানে যতটা প্রেশার দেয়, একটা বাচ্চা যদি ভালো করে তারপরেও কি করে, আগে জানাবে না গার্ডিয়ানদের যে আপনার বাচ্চাটা ভালো না খারাপ? যদি খারাপ হয় গার্ডিয়ানদেরকে তো জানাবে। তারা পরীক্ষায় কি করে, খারাপ করায় আর পরে গার্ডিয়ান ডাকে কেন? তারপরে বলে কি কোচিং করান। তো আমরা তো কোচিং এর পক্ষে না। আপনারা কেন এই জিনিসগুলো? আর আমরা মিডিয়াকে আর কি বলবো? আমরা বলতে বলতে এখন ফেড আপ। মিডিয়া তো করে না, মিডিয়া আমাদের কথা প্রচার করে না। আমরা মিডিয়ায় ফেড আপ আপু। আর কত বলবো? একটা গাড়ি স্যারের বের হয়ে গেছে কেন? স্যারের তো বড় গাড়ি না হোক, স্যারের তো কাভার ভ্যানও ছিল। সেই কাভার ভ্যানে বাচ্চাগুলোকে নিত। আরিয়ান নামের একটা বাচ্চা আমার চোখের সামনে দিয়ে নিয়ে গেছে, ওর ভাই পায়ের নিচে ফেলে রিক্সায় করে নিছে। কেন? ওগুলো কি দায়িত্বের মধ্যে পড়ে না? স্যার, আমাদের স্যার তো অনেক মহান, সে অনেক মহান স্যার। আমাদের জন্য কি করলো স্যার? আমরা তো স্যারেরও কোনো কিছু পাইলাম না। আর ডক্টর ইউনূস সে তো আরো মহান লোক, তার কিছু তো আমরা আরো পাই নাই। তার অ্যাপার্টমেন্ট পাইতে আমাদের 20 দিন লাগে, তাও তদবির করে পাইতে হয়। কেন? নুরুন নবী স্যারের অ্যাপার্টমেন্ট পাইতেও কি 20 দিন লাগছিল এই গার্ডিয়ান গুলোকে ডাকতে? সে আমাদেরকে 20 দিন পরে মিটিং এর জন্য ডাকছে। কেন ডাকছে জানেন আপনারা? মিটিং এর ডাকার পরে আমাদেরকে সিগনেচার করতে বলছে। কেন? আমরা কি এখানে পড়ালেখা করতে আসছি? তাদের হাজিরা দিতে আসছি? সে আমাদের সিগনেচার করতে বলে। আমরা যখন ওটা ডিনাই করি, করবো না, সে আর একটা নিয়ে আসছে। সেটাই কি লেখা ছিল জানেন আপনারা? সেটাই তার স্কুলের গুলো কীর্তন ছিল। তার স্কুল বাঁচানোর জন্য আমাদেরকে নিয়ে, গার্ডিয়ানদেরকে নিয়ে সে শিক্ষা মন্ত্রণালয় যাবে। কেন? আমরা বাচ্চা হারাইছি না? তাহলে আমরা কেন শিক্ষা মন্ত্রণালয়ে যাব? তারা আমাদের কাছে আসতে পারে না? কই, তারা কেউ তো আমাদের সাথে যোগাযোগ করে নাই। হ্যাঁ, আমাদের আজকে আমরা এখানে কি কোনো মারামারি করতে আসছিলাম? আমরা সুষ্ঠু মানব বন্ধন করতে আসছি। কই, ভিতর থেকে তো তারা না এত মহান? একটা টিচারও তো আমাদের কাছে আসে নাই, এসে বলে নাই যে আপনারা যে এভাবে দাঁড়াইছেন, আমরা আপনাদের কষ্টে অনেক কষ্ট পাইছি, আপনারা আসেন, বা আপনাদেরকে একটা কথা বলি। কই, কোনো টিচার তো আসে নাই আমাদের কাছে। বরঞ্চ কিছু ছাত্ররা এখানে দাঁড়াইছে, ওদেরকে হুমকি দিয়ে নিয়ে গেছে। প্রতিটা টিচার বের হয়ে আসছে, কার কোন ক্লাসের আছে। কেন? আমরা কি এতই পাপ করছি ওনার স্কুলে পড়াইয়া? হ্যাঁ, আমার বাচ্চা আজকে মরছে, কালকে যে আরেকটা মরবে না এমন এর তো কোনো গ্যারান্টি নাই। আমি এই স্কুল প্রতিষ্ঠানের বিরুদ্ধে কি করতে চাই? আমরা চাই এই স্কুল প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যাক, কারণ এখান দিয়ে সবসময় ট্রেন চলে। আজকে আমার বাচ্চা মরছে, কালকে আরেকটা মায়ের বুক খালি হবে। আপনারা যদি পারেন এই কাজটা করেন, এইটা পদক্ষেপ দেন। হয় রানওয়ে রাখেন, না হলে স্কুল প্রতিষ্ঠান রাখেন। দেখেন, একটা পর একটা ট্রেন এখান দিয়ে যাইতেই থাকবে, আর প্রতিটা মায়ের বুক খালি হইতে থাকবে। আর কত মায়ের বুক আপনারা খালি করতে দেখবেন? কি করবে এরা? আমার বাচ্চাটার আমি কখনো কোচিং এ দিতাম না। আমার বাচ্চাটার এই 1.5 মাস হয়েছে আমি কোচিং এ দিচ্ছি। কেন দিয়েছি জানেন? আমার বাচ্চা বাসায় যে আমাকে বলে, আম্মু আমি যদি কোচিং না করি মিস্টার আমাকে আদর করে না। আমাকে প্রতিদিন বলে, আম্মু